আপনি কি জানেন প্রশান্ত মহাসাগরের ৩,০০০ ফুট নিচে এমন কিছু ঘটছে যা আগামীকাল আপনার স্মার্টফোনকে একটি খেলনায় পরিণত করতে পারে? আমরা ভাবি ইন্টারনেট মানেই স্যাটেলাইট আর মহাকাশ, কিন্তু সত্যটা হল পুরো পৃথিবীর ৯৯% ডেটা চলে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। আর ২০২৬ সালে দাঁড়িয়ে সেই কেবলগুলোই হয়ে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের আসল রণক্ষেত্র। বর্তমান বিশ্ব পরিস্থিতি লক্ষ্য করলে দেখবেন আমেরিকা এবং চীনের মধ্যে এক অদৃশ্য ডিজিটাল দেওয়াল তৈরি হচ্ছে। এর নাম স্প্লিন্টারনেট। চীন ইতিমধ্যে তাদের নিজস্ব ইন্টারনেটের ভেতর এক বিশাল দেওয়াল বা গ্রেট ফায়ারওয়াল তুলে দিয়েছে। অন্যদিকে রাশিয়া তাদের রুন্ড পরীক্ষা করছে, যাতে তারা চাইলেই বিশ্বজুড়ে চলা .com নেটওয়ার্ক থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিতে পারে। ২০২৬ সালের মধ্যে এই বিভাজন এতই তীব্র হবে যে আপনি হয়তো ভারত বা বাংলাদেশে বসে চাইলেও আমেরিকার কোনো ওয়েবসাইট বা রাশিয়ার কোনো তথ্য দেখতে পাবেন না। ইন্টারনেট এখন আর গ্লোবাল নেই, এটি এখন হয়ে উঠছে ন্যাশনাল। প্রতিটি দেশ এখন তাদের নিজস্ব ডিজিটাল বর্ডার তৈরি করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা কি জানেন? সমুদ্রের নিচে থাকা এই হাজার হাজার মাইল মাইল লম্বা কেবলগুলো এখন সবচেয়ে বড় টার্গেট। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে দেখা গেছে রহস্যজনকভাবে সমুদ্রের নিচের কেবল কাটা পড়ছে। ২০২৬ সালে যদি বড় কোনো সংঘাত শুরু হয়, তবে মিসাইল হামলার আগে হবে ডিজিটাল অ্যাটাক। এক রাতেই পুরো একটি মহাদেশকে অফলাইন করে দেওয়া সম্ভব। ইন্টারনেট বন্ধ হওয়া মানে শুধু ফেসবুক বন্ধ হওয়া নয়, এটি মানে ব্যাংকিং সিস্টেম অচল হয়ে যাওয়া, জিপিএস কাজ না করা এবং পুরো দেশের সাপ্লাই চেইন ভেঙে পড়া। আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে ডেটাই হল নতুন তেল, আর এই তেল যে নিয়ন্ত্রণ করবে সেই পৃথিবীকে শাসন করবে। আমরা কি সত্যিই এক মুক্ত ইন্টারনেটের যুগে আছি, নাকি আমাদের অজান্তেই আমাদের একটি ডিজিটাল খাঁচায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে? ২০২৬ সাল আমাদের দেখাবে যে প্রযুক্তি আমাদের যতটা জুড়ে ছিল, রাজনীতি আমাদের তার চেয়েও বেশি আলাদা করে দিচ্ছে। আপনি কি মনে করেন ইন্টারনেট কি সত্যিই কোনোদিন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে? আপনার মতামত কমেন্টে জানান।